আই অ্যাম ইনশিওর ইনশাআল্লাহ, একদম 100%। কারণ বই পড়ে হয়তো আপনি জ্ঞান অর্জন করতে পারেন, মানে অনেক জ্ঞান অর্জন করতে পারেন, হ্যাঁ, ডিগ্রি ফিগ্রি সব অর্জন করতে পারছেন ইনশাআল্লাহ। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা অর্জন করবেন এটা আপনার মেন্টালিটিতে সবসময় ধরে রাখবে, মানে কন্টিনিউ ধরে রাখবে ইনশাআল্লাহ, এটা আজীবন মনে থাকবে। আর বই পড়ছেন না, বই পড়ে হয়তো কয়দিন 2-3 বছর পরে দেখা যাচ্ছে ভুলে গেছে, এটা হতে পারে 100%, আই এম শিওর ইনশাআল্লাহ। তো প্র্যাকটিক্যাল এমন একটা জিনিস, যে জিনিসটা আপনি নিজে হাতে করে করছেন, মানে হাতে কলমে শিক্ষা এক কথায়। তো এটা আপনি বই প্রস্তুত করে কখনো পারবেন না, মানে কখনো জানতেও পারবেন না। বইতে লেখা আছে যে ব্রাঞ্চ কাটিং, সে আমি একটা উদাহরণ দিই, সে লেখা আছে ব্রাঞ্চ কাটিং। সো এখানে আসেন যে ব্রাঞ্চ কাটিং, জমিতে যাচ্ছেন, গাছের গোড়ায় গেলেন, গাছের গোড়ায় যে ব্রাঞ্চ, তো আমি লেখা ছিল যে ব্রাঞ্চ কাটিং, শশার ব্রাঞ্চ কাটতে হবে, ছাঁটাই করে দিতে হবে, পাতা ছাঁটাই করে দিতে হবে। এখন আসেন যে কোন পাতাটা ছাঁটাই করবে, কোন ব্রাঞ্চটা ছাঁটাই করবে, এটা যদি আপনার প্র্যাকটিক্যাল না জানা থাকে তাহলে তো আপনার দ্বারা কখনো সম্ভব না। আপনি এসে হয়তো 2-1 বছর পরিশ্রম করেন মাঠে, প্র্যাকটিক্যালি শেখেন, নিজে ট্রায়াল দেন, দেখেন এই নলেজটা আপনি চলে আসবে। দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি 20টা ব্রাঞ্চ আছে, সে আমি একটা উদাহরণ দিই, 20টা ব্রাঞ্চ আছে। তো বইতে যে লেখা আছে যে ব্রাঞ্চ কাটিং, ব্রাঞ্চ কাটা করতে হবে, ছাঁটাই করতে হবে, হ্যাঁ, পাতা ছাঁটাই করতে হবে, এমনটা লেখা আছে। তো জমিতে এসে যখন একটা গাছ ধরবে তখন ওখানে দেখবেন 20টা ব্রাঞ্চ আছে। তো এই 20টার ভিতর কোন ব্রাঞ্চটা আপনাকে কাটতে হবে, এবং 20টা পাতা আছে, 20টা পাতার ভিতর কোন পাতাগুলো কেটে দিতে হবে। এইটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। যারা বই প্রস্তুত করেন, হ্যাঁ আমি মানছি বই প্রস্তুত করছে, অনেক জ্ঞান অর্জন করছেন, কিন্তু যেই প্র্যাকটিক্যাল নলেজ সেটা মূলত আসে না বই প্রস্তুত। তো প্র্যাকটিক্যাল নলেজ আনতে হলে অবশ্যই আপনাকে মাঠে পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ। মাঠে পরিশ্রম করলে 100% আই মিন শিওর ইনশাআল্লাহ এই নলেজটা আপনার ব্রেইনে সেভ হবে ইনশাআল্লাহ 100%। এবং আমি এটা মনে করি, আমার যেহেতু পড়ালেখা মানে খুব বেশি না, একদম সীমিত পড়ালেখা, তো আমি প্র্যাকটিক্যালি যেটা শিখছি পড়ালেখাতে এক কোনাও শিখতে পারি না। 100% জ্ঞান অর্জন হবে, সবকিছু হবে, কিন্তু এই যে টেকনিক, এই যে টেকনোলজি, এই যে প্রযুক্তি, হ্যাঁ, কোনোটাই আপনি বইতে পাবেন না। এটা নিজে অর্জন করতে হবে, নিজে হাতে কলমে শিখে এটা অর্জন করতে হবে। তো এইটাতে আসতে হবে, দেখা যাচ্ছে আপনি একটার পর একটা প্র্যাকটিস করছেন যে আমি এই প্রযুক্তিটা খাটিয়ে দিতে চাচ্ছি। আর যারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন না তাদের জীবন লাকি ইনশাআল্লাহ। অনেকে বলে যে এত শিক্ষা অর্জন করে, এত জ্ঞান অর্জন করে মাঠে কেন এসেছি? তো মাঠে এই কারণে এসেছি যে প্র্যাকটিক্যাল নলেজটা ব্রেইনে সেভ করার জন্য। আমরা যেন প্র্যাকটিক্যাল নলেজটা ব্রেইনে সেভ করতে পারি এবং একজন কৃষক বা একজন উদ্যোক্তাকে সঠিক গাইডলাইন দিতে পারি। এই জন্য প্র্যাকটিক্যাল লেভেলে আসে, এই জন্য মাঠে পরিশ্রম করা। তো যারা ভুল ধারণা করে, আমাদের তাদের নিয়ে কোনো মন্তব্য নাই ইনশাআল্লাহ, তারা করতে পারে, কিন্তু আমরা তো জানি যে আমরা কি কারণে এসেছি, আমাদের নলেজ অ্যাক্টিভ করার জন্য এসেছি, আমাদের নলেজটা যেন সবসময় অ্যাক্টিভ থাকে ইনশাআল্লাহ, সেজন্য এসেছি। হ্যাঁ, তো বই প্রস্তুত করে যেটা পাওয়া যায় না সেটা প্র্যাকটিক্যালি পেয়েছি। সেটা আমরা এই যে আমি দেখাই, একটু দেখাই, এই যে একটা গাছ, এটা তো শশার গাছ, তাই না? এটা যেহেতু শশার গাছ, তো এই গাছের তো মনে করেন 10টা ব্রাঞ্চ থাকবেই। এখানে আসেন কোন ব্রাঞ্চটা আপনি কেটে দিবেন, কোন ব্রাঞ্চটা আপনি রাখবেন, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, রাইট? তো এইটা যদি চ্যালেঞ্জিং বিষয় হয়, বইতে তো লেখা আছে যে ব্রাঞ্চ কাটতে হবে, একটা গাছের পাতা ছাঁটাই করে দিতে হবে, এমনটা লেখা আছে। কিন্তু এমন তো বলে নাই যে কোন ব্রাঞ্চ, হ্যাঁ ওখানে লেখা আছে দেখা যাচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, হ্যাঁ, মানে এইরকম জেনারেশন হয়তো দেওয়া আছে, কিন্তু এখানে একটা চ্যালেঞ্জিং বিষয় যে জেনারেশন তো ভাই দেওয়া আছে, কিন্তু ফার্স্ট জেনারেশন কোনটা, সেকেন্ড জেনারেশন কোনটা, এই থার্ড জেনারেশন কোনটা, এটা নিয়েও কিন্তু কনফিউশনে মাঠে যেয়ে পড়তে হয়। তো এই জন্য বলি যে যদি শিখতে হয়, মাঠে পরিশ্রম করেন, বেশি না, প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা সময় দেন একটা, অথবা আপনি ছাদ বাগান করেন, করে 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করেন, দেখেন আপনার ওই প্র্যাকটিক্যাল নলেজটা এবং ওই ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন বা সেকেন্ড জেনারেশন, এইগুলো নলেজের ভিতরে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। তখন আপনি বুঝতে পারবেন যে একটা প্র্যাকটিক্যালি শেখা এবং বই প্রস্তুত করে শেখা কতটা তফাৎ, কতটা পার্থক্য। তো আমি আমার পড়ালেখা যেহেতু খুব বেশি না, আমি অল্প সীমিত পড়ালেখা করছি, তো পড়ালেখার চাইতে আমি প্র্যাকটিক্যালি যেটা শিখছি অনেক, আমি মনে করি অনেক শিখছি আমি ইনশাআল্লাহ। তো আসলে কথা আছে না, শিক্ষার কোনো শেষ নেই, হ্যাঁ,
তো এখনো আমার কাছে যেটা মনে হয় আমি কিছু শিখতে পারিনি, কিচ্ছু না। তো যতটুকু করছি আল্লাহ আমাকে মানে করাইছে ইনশাআল্লাহ ততটুকুই করছি। তো এখনো আমার শেখার ইচ্ছা, মানে এতটাই ইচ্ছা যে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল অনুযায়ী আমি শিখবো ইনশাআল্লাহ, এবং একটা উদ্যোক্তাকে সম্পূর্ণ A to Z, A থেকে Z পর্যন্ত গাইড দিতে পারে, মানে 0 থেকে 100 পর্যন্ত গাইড দিতে পারে, সেই পরিকল্পনা যাবে ইনশাআল্লাহ, এবং সেটাই চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই পরিকল্পনাটা আল্লাহ যেন সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।